নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটিতে আমি 2022 স্টেট পাস প্রার্থীদের নিয়ে কয়েকটি কথা বলবো। তো তোমরা যারা যারা 2022 স্টেট পাস ক্যান্ডিডেট রয়েছো, তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে। তোমাদের জন্য অনেকগুলি ইনফরমেশন রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো এবার ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, ভিডিও শুরুতে প্রথমেই তোমাদেরকে জানাই যে 2022 স্টেট পাস প্রার্থীদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তো আমি এত বড় কথাটা কেন বললাম সেটা কিন্তু এবার তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হতে পারে যে দাদা, এত বড় কথাটা তুমি কেন বললে, কেন 2022 স্টেট পাস প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকার? তো দেখো, আমি এই কথাটা কেন বললাম সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওতে তোমাদের কারণগুলো জানাবো, যে আমি কথাগুলো কেন বললাম, তার পেছনে কী কী কারণ রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং তোমরা নিজেরাই বিচার করে দেখবে আমি এত বড় কথাটা কেন বললাম। আর ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের মতামতটা অবশ্যই জানাবে। তো এবার আমি মূল প্রসঙ্গে ফিরে আসি। এবার তোমাদেরকে আমি এত বড় কথাটা কেন বললাম সেটা এবার একে একে আলোচনা করি। তো দেখো, প্রথমে তোমাদেরকে জানাই যে 2022-এ যারা টেট পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট প্রকাশ হয় 2023 সালের 10ই ফেব্রুয়ারি, তাদের রেজাল্ট প্রকাশিত হয়। তো দেখো, রেজাল্ট প্রকাশের পর প্রায় এক বছর কিন্তু পের হয়ে গেছে, 2024 সালের 10ই ফেব্রুয়ারি পের হয়ে গেছে, এখনও কিন্তু ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি করেনি পর্ষদ। এক বছর পের হয়ে গেছে, সেই কারণে প্রার্থীরা কিন্তু বারংবার আন্দোলন করছে, বারবার কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তাদের দাবিটা কি? যারা 2022-এ টেট পাস প্রার্থী তাদের দাবি একটাই, যে দ্রুত ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং ন্যূনতম 50,000 শূন্য পদে নিয়োগ করতে হবে। এই দাবি নিয়ে কিন্তু বারবার আন্দোলন করেছে। এবার এই আন্দোলনের পর প্রার্থীরা একবার পর্ষদ সভাতে দেখা করতে গিয়েছিল। সেই দেখা করতে যাওয়ার পর প্রার্থীদের সাথে পর্ষদের যে কথোপকথন হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি তোমাদেরকে জানাচ্ছি যে 2022 স্টেট পাস প্রার্থীদের ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার। তো কী কথোপকথন হয়েছে এবং পর্ষদ সভাপতি কী জানিয়েছেন সেগুলো এবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তারপর আমি কারণগুলো জানাবো যে কেন 2022 স্টেট পাস প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকার। তো দেখো, কয়েকজন প্রার্থী পর্ষদ সভাপতির সাথে দেখা করতে গিয়েছিল। তো সেখানে পর্ষদ সভাপতিকে জিজ্ঞাসা করেন যে এখনও ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করেনি কেন পর্ষদ। কারণ এর আগে পর্ষদ সভাপতি জানিয়েছিল যে 2022-এর যে রিক্রুটমেন্ট প্যানেল, সেই প্যানেলটা নিয়োগ হওয়ার 24 ঘন্টার মধ্যে ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করবে। তো পর্ষদ সভাপতি কেন তার নিজের কথা রাখেননি? তো এই প্রশ্নটাই প্রথমে প্রার্থীরা জিজ্ঞাসা করে। তো তার পরিপ্রেক্ষিতে পর্ষদ সভাপতি বলেন যে একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ করতে যথেষ্ট পরিমাণ সময় লাগে। তো সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শেষ না হওয়া অবধি তারা নতুন করে ইন্টারভিউ নিতে পারবে না, নতুন করে ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করতে পারবে না। যেটা 9,533 জনের যে প্যানেল প্রকাশ করেছে, সেই প্যানেলের রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ শেষ না হওয়া অবধি নতুন করে ইন্টারভিউ নেবে না। এটাই কিন্তু পর্ষদ সভাপতি জানিয়েছেন। তো এখানেই কিন্তু পর্ষদ সভাপতি খেলাটা খেলছেন। তো এই যে পুরো রিক্রুটমেন্ট প্যানেল, এটা কিন্তু শেষ না হওয়া অবধি প্যানেল প্রকাশ করবে, শেষ না হওয়া অবধি ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করবে না। এবার তোমরা অনেকেই বলতে পারো এখানে খেলার কি আছে? কারণ এখন অলরেডি তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কাউন্সেলিং সেটা শেষ হয়ে গেছে। অনেকে স্কুলে জয়েন করে নিয়েছে, শুধুমাত্র স্টেট ওয়াইজ কাউন্সেলিংটা বাকি আছে। সেই কাউন্সেলিংটা মোটামুটি 15 দিনের মধ্যে হয়তো শেষ করে দেবে পর্ষদ। তো তারপরে ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে পর্ষদ, কারণ পর্ষদ সভাপতি নিজেই তো জানাচ্ছে যে পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ হয়ে গেলে ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করবে। তো শুধুমাত্র স্টেট ওয়াইজ কাউন্সেলিংটা বাকি আছে। তো সেই কাউন্সেলিং শেষ হতে মিনিমাম আমি ধরে নিলাম 15 দিনের মতো সময় লাগবে। তো তারপর মোটামুটি মার্চ মাসেই তোমরা হয়তো ইন্টারভিউর বিজ্ঞপ্তি পেয়ে যাবে, এরকমই তোমরা হয়তো অনেকেই ভাবছো। কিন্তু না, পর্ষদ কিন্তু এখানেই খেলাটা খেলেছে। কীরকম খেলাটা খেলেছে? পর্ষদ সভাপতি জানাচ্ছে যে পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ করে তারপরেই তারা নতুন করে ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করবে। তো পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ বলতে এই 9,533 জনের নিয়োগ নয়, পুরো প্যানেল হচ্ছে 11,765 শূন্য পদের প্যানেল। এটা পুরো নিয়োগ হবে, তারপরে নতুন করে ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি হবে। এই যে 9,533 জনের প্যানেল, তো এখানের মধ্যে শুধুমাত্র যারা ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সেলিং তাদেরটা হয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সেলিংটা হয়েছে, কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সেলিংটা এখনও বাকি রয়েছে। তো সেই স্টেট ওয়াইজ কাউন্সেলিংটা হবে, তো সেটা হতো মিনিমাম 15 দিনের মতো সময় লাগতে পারে। সেখানে 15 দিন চলে গেল। এরপর মার্চ মাস আসবে। এরপর পর্ষদ সভাপতি যেটা ঘোষণা করেছে যে পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ হতে হবে। এবার সুপ্রিম কোর্টে যে 2,000-এর মতো সিট অ্যাবজর্ব হয়ে রয়েছে, এই যে 11,765 প্যানেল, তো এই প্যানেল থেকে 9,533 জনের নিয়োগ করেছে, বাকি কিন্তু এখনও 2,000 জনের মতো শূন্যপদ পড়ে রয়েছে।
এটা কাদের জন্য? এটা 2020-22 ডিএলএডদের জন্য, যাদের জন্য এত মামলা হলো, যারাই এই পুরো প্যানেলটা আটকে রেখেছিল, তাদের কিন্তু এখনো নিয়োগ হয়নি। তো তাদেরকে নিয়োগ না করে নতুন করে ইন্টারভিউ নেবে না পর্ষদ। তো এই যে 2000 সিট অ্যাবজর্ব হয়ে রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এদেরকে আগে নিয়োগ করবে। তো এদেরকে ফেলে রেখে তো আর নতুন করে ইন্টারভিউ নিতে পারে না বা নতুন করে নিয়োগ করতে পারে না। তো এই যে 2000 অ্যাবজর্ব সিট পড়ে থাকবে, তো এদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ করবে, তারপরে নতুন করে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করবে পর্ষদ। তো এটা সুপ্রিম কোর্টে এই কেসটা চলছে, যে মূল মামলা 2020-22 যে মূল ডিএলএড মামলাটা, সেই মামলাটা কিন্তু এখনও চলছে, সেটার এখনও শুনানি হয়নি, ফাইনাল জাজমেন্ট আসেনি। তো সেই মামলাটা শেষ হতে সময় লাগবে। সেই মামলাটা শেষ কবে হবে তারও কিন্তু নির্দিষ্ট ঠিক ঠিকানা নেই, কারণ এই মামলাটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। তো এই মামলাটা কবে শেষ হবে তারও কিন্তু কোনো তোয়াক্কা নেই, ঠিক ঠিকানা নেই। এরপর আবার মার্চ মাস থেকে কিন্তু ভোটের দামামা শুরু হয়ে যাবে, যেটা শোনা যাচ্ছে মার্চ মাসের শেষে নয়তো এপ্রিল মাসের শুরুতেই ভোট হয়তো, লোকসভা ভোটের হয়তো ডেট ঘোষণা হয়ে যেতে পারে। তো তাহলে ভোট শুরু হয়ে গেলে তখন কিন্তু অফিসিয়াল কাজকর্ম সব বন্ধ থাকবে। তো মোটামুটি মার্চ এপ্রিল মাসটা তোমরা ছেড়েই দাও, মার্চ এপ্রিল মাসে কোনো রকম বিজ্ঞপ্তি আসবে না। এরপর এই যে 2020-22 ডিএলএড এই মামলাটা আবার শুনানি হতে হবে, তারপর এদের কাউন্সিলিং হবে, এদের আবার নিয়োগ হবে, সেখানেও আরও 1-2 মাস সময় লাগবে। তারপর আবার কি রয়েছে, এর মাঝেই হয়তো 2000 যারা 23-এ টেট পরীক্ষা দিয়েছিল তাদের একটা রেজাল্ট প্রকাশের ব্যাপার রয়েছে। তো এত সময়ের মাঝে হয়তো তাদের রেজাল্টও প্রকাশ হয়ে যাবে। এই যে 2022 টেট পাসরা যারা এতদিন ধরে আন্দোলন করছে, এদের আন্দোলনটা মূল বিষয়টা কি, যে এরা যেন এদের ন্যায্য দাবিটা ফিরে পায়। তো এদের যদি যত দেরি হতে থাকবে, তত দেরি হলে কি হবে, এই 2022 ক্যান্ডিডেটরা কিন্তু একে একে বঞ্চিত হতে থাকবে। কীরকম বঞ্চিত হবে, এরা যে আগে টেট পাস করলো, আগে টেট পাস করে কিন্তু এরা কিছু সুবিধা পাবে না। কারণ কি 2022-এ টেট পাস করে সুবিধা কিছু পাবে না, কারণ এদের সাথে 2023-এ এসে অ্যাড হয়ে যাবে। আবার অনেকে ধরো 2022-এ টেট পাস করলো, অনেকে ডিএলএড কোর্সটা কমপ্লিট করেনি, তো তারা তখন যত দেরি হবে তাদের কিন্তু ডিএলএড কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, তখন তারা আবার সুযোগ পেয়ে যাবে। এইভাবে নিজেদের একে একে কিন্তু ক্যান্ডিডেটদের সংখ্যা বাড়তে থাকবে। অর্থাৎ যারা সব কিছু নিয়ম মেনে ডিএলএড কোর্স কমপ্লিট করে টেট পাস কমপ্লিট করে বসেছিল, তারা কিন্তু এবার বঞ্চিত হতে থাকবে। কারণ কি সেখানে এসে নতুন নতুন ক্যান্ডিডেট অ্যাড হতে থাকবে, আর নতুন ক্যান্ডিডেট যুক্ত হলে কম্পিটিশন বাড়বে, কম্পিটিশন বাড়লে সেখান থেকে কিন্তু যারা ন্যায্য দাবিদার তারা কিন্তু বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি বললাম ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার। তো এই সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ করার পর কবে শেষ হবে তারও কিন্তু নির্দিষ্ট কোনো ডেট নেই, নির্দিষ্ট কোনো গ্যারেন্টি নেই। তো এইসব শেষ হওয়ার পর আবার মাঝে যদি কোনো রকম মামলা পড়ে যায়, মামলা হতেই পারে, না হওয়ার কিন্তু কোনো কারণ নেই। বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে মামলা করতেই পারে, নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেদের সার্টিফিকেট বাঁচিয়ে রাখার জন্য নিজেরা বিভিন্ন রকমভাবে মামলা হয়তো হতেও পারে, যেরকমভাবে 2022টা চলেছিল। তো এরকম মাঝে যদি আবার কোনো মামলা চলে আসে, তো সে আবার সেই মামলার কারণে হয়তো স্টে অর্ডারও পড়ে যেতে পারে, এটার কিন্তু নতুন করে বলার কিছু নেই। তো সুতরাং এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো ক্লিয়ার না হওয়া অবধি কিন্তু এই 2022-এর রিক্রুটমেন্ট প্রক্রিয়া হবে না, ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করবে না পর্ষদ। তো সেই জন্যই এই বিষয়গুলো রয়েছে। আর যারা যোগ্য, যারা 2022-এ টেট পাস করেছে এবং তার আগে তারা ডিএলএড কোর্সটা কমপ্লিট করেছে, তারাই একমাত্র যোগ্য ক্যান্ডিডেট। তো তারা কিন্তু আস্তে আস্তে বঞ্চিত হতে থাকবে। তো তাদের কিন্তু ভবিষ্যৎটা আস্তে আস্তে অন্ধকার হতে থাকছে। যত ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ হতে দেরি হবে, তত যারা ন্যায্য দাবিদার ক্যান্ডিডেট তারা কিন্তু আস্তে আস্তে বঞ্চিত হতে থাকবে, কারণ সেখানে হিউজ পরিমাণ ক্যান্ডিডেটসে যুক্ত হতে থাকবে। যারা ডিএলএড কোর্স করেনি এর আগে, তারাও এসে যুক্ত থাকবে, কারণ সময় বেশি লাগলে তাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, সেক্ষেত্রে তারা আবার ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করতে পারবে। 2023-এ যারা টেট পাস করবে তারা অ্যাপ্লাই করতে পারবে, এইভাবে কিন্তু ক্যান্ডিডেট অনেক বাড়তে থাকবে। তো সেই জন্যই বললাম যে 2022 টেট পাস ক্যান্ডিডেটের ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার রয়েছে। তোমরা মোটামুটি বুঝতে পারলে আমি এই কথাটা কেন বললাম। তো এবার তোমরা নিজেরাই বিচার করে বলো যে আমি এই কথাটা ঠিক বললাম না ভুল বললাম। তোমরা তোমাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।